মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন আসমানের মধ্যে একটা সেন্ট, একটা গ্রান খুশবু বাইর হয়। এই নেককার আত্মার থেকে একটা খুশবু বাইর হয়। তখন ডাকে কয় কে রে কে? তখন এই জান্নাতের ফেরেশতারা কয় ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, ওই পাতানিশের অমুক, হাজী সাহেবের ছেলে অমুক, অমুক নামাজি, অমুক রোজাদার, অমুক ভালো মানুষ, অমুক কোরআনে হাফেজ, অনেক মাওলানা, ওনার রূহ নিয়ে আসছে। আমার আল্লাহ বলবে ও ফেরেশতা দেরি করিও না, আমার বন্ধুরে আমার কাছে পৌঁছায়া দাও, তাড়াতাড়ি 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 তুমি দরজা খুলে দাও। রহমতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। লাশ এখনো দুনিয়ায়, নিঃশ্বাস চলে যাবে জান্নাতে। আরো জোরে। পক্ষান্তরে যেই লোকে বাম দিকের, তার তকদির কত খারাপ। বিকট চেহারাওয়ালা, কুশ্রী বিশ্রী চেহারাওয়ালা, ভয়ঙ্কর চেহারাওয়ালা ফেরেশতারা জাহান্নামের শট নিয়ে আসবে, কাঁটাওয়ালা, কাঁটাওয়ালা শট, বড় বড় কাঁটা দূরের থেকে এভাবে দিবে। আজরাইলের জানটা কবজ করতে যাবে। এই লোকটার ডান দিকে বাম দিকে কত চেষ্টা করবে বাঁচার জন্য। তার রুহটা একবার মাথার কাছে ফলাইবে, আবার হাতের কাছে যাবে, আবার ডান সিনের কাছে যাবে, আবার পায়ের কাছে যাবে। এদিক সেদিক আত্মাটা পুরা দেহের মধ্যে ছটফট করবে রে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি তো দেহের মধ্যে দৌড়াদৌড়ি করো, আমি আল্লাহ বললাম আসমান জমিনের মাঝখানে তুমি দৌড়াও, দেখি পলাইতে পারোনি। কই যাইবা পলাইয়া? যেখানে পলাইতে যাইবা সেখানেই আমি মাওলা আছি। সুবহানাল্লাহ। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। সেদিন কেমনে থাকবো একা একা গো আমি অন্ধকার ওই ঘরে। বরুই পাতা গরম জলে গো দয়াল, গোসল করাইয়া আমায়। বরুই পাতা গরম জলে গো দয়াল, গোসল করাইয়া। সারজনে সার কান্দে লইবে গো দয়াল, মাটির লাগিয়া আমার। সারজনে সার কান্দে লইবে গো দয়াল, মাটির লাগিয়া। বাজান রে, মানুষের কলবের মধ্যে গুনার কারণে দাগ পড়ে। আমার নবীজি বলেন একটা গুনার কারণে একটা দাগ পড়ে, দুইটা গুনার কারণে দুইটা দাগ পড়ে। যতগুলা গুনাহ করেছে জীবনে কলবটা কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। আমার নবীজি বলেন ইন্নাশ শাইতানা জাসিমুন আলা কলবে ইবনে আদম, নিশ্চয়ই শয়তান আদম সন্তানের কলবে সিংহাসন পাতিয়া বসে। ইজা যাকারা, যখন বান্দা জিকির করে তখন শয়তানের সিংহাসন ভাঙ্গিয়া যায়। আর ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, সুবহানাল্লাহ কোন, যখন জিকির থেকে দূরে থাকে তখন শয়তান তারে ধোঁকা দেয়। জোরে বলেন আমরা জিকির চাই কি চাই না? আমরা মরমুনি। সবাই কি সুস্থ আছেন? অসুস্থ মনে হয় না। আমরা কে কে সুস্থ? দুইটা হাত ধরে, আল্লাহ হাত দিছে। সবাই সুস্থ? এতগুলো মানুষ সবাই সুস্থ? মারহাবা বলেন। যারা লড়তে পারেন, যে ডাইনে লড়েন তো মাশাআল্লাহ, পারে তো। অনেকে হাত উঠে নেয়, কয় আমি সুস্থ না, আমি অসুস্থ।
বাজানরা রে, আজকে মাহফিলে বৈশা রয়েছে রে বাজান, আগামী দিন দুনিয়াতে থাকবো কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, যখন তোমার মরণের সময় হবে, লা ইস্তাখিরুনা, একটা মুহূর্ত তোমার জন্য দেরি করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও তোমার জান কবজ করা হবে না। কার জন্য জানি হায়াতের বেলা ডুবিয়া যায়, কার জন্য জানি হায়াতের বেলা ডুবিয়া যায়। এই পাতা নিচের কত মানুষের বাঁশ মুড়ারে বাজান, কার জন্য জানি মুড়ার বাঁশটা পাকিয়া লালে লাল হয়ে গেছে। এই শীতকালে গাছের পাতা জড়িয়া কার জন্য জানি বড়ই গাছের নতুন পাতা গজাইছে, এটা আমরা কেউ জানি না, কেউ জানি না। আজকে বেঁচে আছি, রাত্রের অন্ধকারটা দেখেছি, সকালবেলা সূর্যের আলো দেখবো, কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে বেঁচে আছি, কালকে বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি। কথা কোন ঠিক কিনা বলেন? ওরে ভাই আমার, ঘন্টায় ঘন্টা ওয়াজ শুনে লাভ হবে না যদি আমলের নিয়তে 5টা মিনিট না বসি। আর ওয়াজ দিছে মাদ্রাসা কমিটি, বইলাম আর শুনলাম, এক কান দিয়া ঢুকলো আর এক কান দিয়া বাইর হলো। এই শোনা শুধু শোনার মধ্যে রইয়া গেল বাজান। একটু জবান কইলা কোন তো আমাদের মালিককে, আরো জবান খুলে কোন কে? ভূমিকা লম্বা করে নিলাম না, ভূমিকা পরে বলা হবে। হাবের পাগড়িটা আমার গলার মধ্যে জুড়ে রাখছি। আমার জীবনে একটা ব্যর্থতা আছে বাজান, আমি হাফেজে কোরআন হতে পারলাম না। আমার মা বাবা আমার হেফজখানায় ভর্তি করায় নাই, আলিয়া শাখা ভর্তি করাইছে। মানুষগুলো যখন কবরে যায় রে, হাফেজে কোরআনের কত দাম, কত মর্তবা, কত ইজ্জত, কত সম্মান। জোরে বলেন। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আমার নবীকে আমি মেরাজের রাত্রি অনেক বড় 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 নিদর্শনগুলো দেখিয়েছি। এর ধারাবাহিকতা নবী আমার সিদরাতুল মুনতাহায় গেলেন। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় গেলেন, বিশাল বড় একটা টেবিল। এত বড় টেবিল দুনিয়াতে নাই রে বাজান। এই টেবিলের সামনে বিশাল বড় একজন ফেরেশতা বসে আছে। মাথার এক একটা চুল মনে হয় জমিনে পড়বে, এক একটা হাত মনে হয় পৃথিবীর উত্তর মাথায় চলে যাবে, আরেকটা হাত মনে হয় পৃথিবীর দক্ষিণ মাথায় চলে যাবে। উনি ডাইনেও তাকায় না, বামেও তাকায় না, শুধুমাত্র টেবিলের দিকে নজর দিয়ে আছে। উপরের মধ্যে একটা গাছ আছে, ওই গাছের থেকে একটা পাতা পড়ে, পাতাটা পড়লে কিছু পাতা ডান দিকে নিয়ে ভাঁজ করে রাখে, আবার যখন পাতা পড়ে কিছু পাতা বাম দিকে নিয়ে ভাঁজ করে রাখে। আমার নবীজি এই দৃশ্য দেখে জিবরাইল আমিনরে প্রশ্ন করে, জিবরাইল এত বড় টেবিলটা কার? উনি কে? এই গাছটা বা কিসের গাছ? পাতাগুলো পড়ে কিছু ডান দিকে কিছু বাম দিকে কেন? কারণটা কি? জিবরাইল ডাইকা কয়, নবী গো, আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে যাবে গো, প্রত্যেকটা মানুষের নামে গাছের মধ্যে একটা একটা পাতা গজায় গো নবী। যত মানুষ পৃথিবীতে যাবে গাছে একটা একটা পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে মানুষের নামগুলো লেখা আছে। নবীজি গো, মানুষটা যখন মরার সময় হয়, মরার 40 দিন আগে এই গাছের পাতাটা জড়িয়া টেবিলের উপরে পড়ে। যিনি টেবিলের সামনে বড় একটা কুরসিতে বসে আছেন, তিনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল ফেরেশতা। রে জিবরাইল কও কি রে? আজরাইল ডান দিকে পাতা ভাঁজ করে, বাম দিকে পাতা ভাঁজ করে, বিষয়টা কি? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখানে নেককারের নাম আছে, বদকারের নাম আছে, নামাজের নাম আছে, বেনামাজের নাম আছে। নামাজের জান কবজ করে যে আজরাইলে বেনামাজের জানও কবজ করবে,
সেই আজরাইলে ইমানদারের জান কবজ করে যেই আজরাইলে বেঈমানের জানও কবজ করে সেই আজরাইলে। কিন্তু পার্থক্য হইল নবী আমার, যখন লোকটা মরে যায় তে মরার আগে এই গাছের তার নামের পাতাটা জড়িয়া আজরাইলের সামনে পড়ে টেবিলের উপরে। যদি সে নেককার বান্দা হয়, তার নসিব যদি ভালো হয়, হযরত রাসূল সাল্লাম তার নামের পাতাটারে খুব সম্মান করে টেবিলের ডান পাশে রাখে। আর যেই ব্যক্তি গুনাহগার বান্দা হয়, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেরোজগার, ইয়াবাখোর, মদখোর, গাঞ্জাখোর, ট্যাবলেটখোর আছে কিনা কোন? এরকম মদখোর, ইয়াবাখোর, গাঞ্জাখোর, ট্যাবলেটখোর এরকম লোক যারা গুনাহগার, যারা জাহান্নামী হবে গো নবী, তাদের নামের পাতাটা যখন টেবিলে আইসা পড়ে, আজরাইল তারা তো ভালোবাসতে পারে না, তার পাতাটা বাম দিকে রাখে। আরো জোরে, আরে দুয়ারে আইসাছে পালকি, দুয়ারে আইসাছে পালকি, নাইউরিগা তুলো গো তুলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি, আসেনি? পালকিটার নাম কি? পালকিটার নাম কি? দুয়ারে আইসাছে পালকি, দুয়ারে আইসাছে পালকি, নাইউরিগা তুলো গো তুলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, মুখে আল্লাহ রসুল সবে বলো। জানি না রে বাজান কার জন্য জানি, মসজিদের খাটটা রেডি হয়ে গেছে, আগামী দিন তারে খাটে উঠাইবে বলে, আমি নিজের পয়সা দিয়ে এসএস এর খাট বানাইলাম, আমার বাড়িতে মসজিদ নাই, কাছারি ঘর, খাটটাকে কাছারি ঘরে রাখার 13 দিন পরে আমার আব্বা ইন্তেকাল করেছে। আমি কল্পনাও করতে পারি নাই আমার বাবা যায় এই ফালকির প্রথম যাত্রী হবে, এই খাটের প্রথম যাত্রী হবে। বাজান রে, এই পালকিটা আমরা সাজায় রাখছি মসজিদের মধ্যে, কিন্তু কে কোন দিন এই পালকিতে উঠবো আমরা কেউ জানি না। দুনিয়ার পালকিতে কইরা বধুরে বাসরে দেওয়া হয়, আর মসজিদের পালকিতে কইরা জামাইরে কবরে দেওয়া হয়। এটা এমন একটা বাসর রে বাজান, ডানে বামে কোনো রিমিঝিমি আলো বাতাস দেখা যাবে না, ডান দিকে মাটি, বাম দিকে মাটি, উপরে বাঁশের ছানি, নিচে মাটি, আপন আপন বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না, যাবে না। আমার নবী জিবরাইল রে, যেই নামের পাতাগুলো আজরাইলের সামনে পড়ে রে, আজরাইলে কি করে, কিছু ডান দিকে কিছু বাম দিকে, আকাশে সবাই জেনে গেছে ফাতানিসের অমুক লোকটা এতদিন পরে মারা যাবে, আকাশের জমিনে সবার কাছে খবর হয়ে গেছে লোকটা মারা যাবে, কিন্তু জমিনের মধ্যে লোকটা এখনো হাঁটতেছে, চলতেছে। 40 দিন পরে তার মরণ হবে, 40 দিন আগে তার গাছের পাতা জড়িয়া যায়, তবুও কেন মানুষ দুনিয়াতে আমার 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 বলে চিল্লায়? একটু কথা বলেন ঠিক কিনা? আরে পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘরে বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘরে বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার কোন। এরে নিজের কয়দিন কইবি, কয়দিন করবি, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত আমার 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 কইলি সুযোগ নাই। তুমি নিজের, তুমি নিজের, তুমি নিজের। কথা কর ঠিক কি না? একান্তই আমরা কার? আমরা নিজের। আমার হাত পর্যন্ত কিয়ামতে আমার বিরুদ্ধে চলে যাবে, আমার পাও আমার বিরুদ্ধে চলে যাবে, আমার জবান আমার বিরুদ্ধে চলে যাবে, আমার চোখ আমার বিরুদ্ধে চলে যাবে। আমার নবী আজরাইলের কাছে গেলেন, সুবহানাল্লাহ কোন। সিদরাতুল মুনতাহা টেবিলের সামনে হযরত আজরাইল আলাইহিস সালাম, মনে আসেনি? কষ্ট হইতেছে বেশি, এখন বেশি বেতন লাগে। বসার সুযোগটা দিছে কে? আমার নবী বলে সালাম দিবি, ওমা ফাওয়াদানিয়া বিসসালাম,
আজরাইল আলাইহিস সালাম আমার নবীকে আগে সালাম দিয়ে দিয়েছে। আর জোরে বলেন। আমার নবীজিকে আজরাইল আলাইহিস সালাম, আপনি যে ডান দিকে বাম দিকে পাতা রাখলেন, জান কবজ করবেন, জান কবজের পরে রুহুটা আপনি কি করেন? সুবহানাল্লাহ। এ দোয়ানের বাইরে কে? খুঁড়ার বাড়ি খুঁড়া না বলে কি লাগে? জোরে কন। এগারো থামাইতে আমরা সেরতে হইব। নারায়ে তাকবীর। পাতানিশের মা বোনরা কয় আমরা তো এত জোরে হারি, তারা কিটা দিই। নারায়ে আমার নবী কয় আজরাইল রে, আজ সব কষ্ট হয়নি? পাকিস্তান না আওয়াজ দিবেন, বাঙালি আওয়াজ চলে না। কিসের বুড়ো হয়েছেন? জোয়ান মারহাবা। ওরে আজরাইল, একটু বলেন তো, আপনি জান কবজ করার পরে রুহটাকে কি করেন? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে আজরাইল আলাইহিস সালাম তখন বললেন, আমি যখন জান কবজ করি রে, আমার কাছে দুই রকমের ফেরেশতা যায়। এই যে ডান দিকে যেই পাতাগুলো রাখছি, এই নামগুলো যাদের লেখা এরা নেককার বান্দা, এদের কাছে জান্নাত থেকে জান্নাতি পরশ লইয়া ফেরেশতারা যাবে রুহটা আনার জন্য। আর বাম দিকে যেই পাতাগুলো রাখছে, এগুলো হলো গুনাহগারের পাতা, গুনাহগার জাহান্নামীদের নামের পাতা। এই এদের জান যখন কবজ করব, তাদের রুহটা আনার জন্য জাহান্নাম থেকে ফেরেশতারা যাবে জাহান্নামী চট লইয়া। একটু জবান খুলে কন, আমরা কি ডাইন চাই না বাম চাই? সবাই কন। ডাইন দিকে চাইলে শান্তি, বাম দিকে চাইলে, যারা ডাইন দিকে চায় তারা ডান হাতে খাবে, যারা বাম দিকে চায় ডাইনারটা থাইকো বাম হাতে খায়। কথা কয় না। মনে করছেন আমি দেখি না? পাতানিশে গেরাম দিই প্রত্যেকদিন 2বার 3বারও যাওয়া হয়। হায় হায় রে, এক হাতে চায়ের কাপ আর এক হাতে বিড়ি। জীবনে খাই নাই, স্বাদও জানি না। এ মর ভাই, খাইনি খায় না বলেছি। এক হাতে বিড়ি এক হাতে চা খায় না? আরে বাবা, তুমি চাটা খাও, এরপরে বিড়িটা খাইও, নাহলে বিড়িটা খাও পরে চাটা খাইও। তুমি চা দিয়ে বিড়ি দিয়া সারা জীবন বিস্কুট দিয়ে চা দিয়ে খাই চাইছি, বিড়ি দিয়া চা দিয়ে খাইলাম না জীবনে, স্বাদটা কেরম বুঝলাম। ওটা বলে ইন্টারেস্ট। ও আছে কিনা বলেন? এই জন্য তো কবি নজরুল বলছে, আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে চলো মুর্শিদের বাজারে। আবার কিছু আছে বন্ধু, বিড়ির সুগারারে বাইরে কইরা, আবার বিড়ির সুগার ভিতরে অন্য কিছু ঢুকাইয়া খেরের পাড়ার ফিসি দিয়ে যাইয়া হলাইয়া হলাইয়া খায়। কথা কন মেম্বার সাহেব আসেনি কন আপনার ওয়ার্ড, কিন্তু এ বিড়ির সুগারে বাইর কইরা এটার মধ্যে অন্য কিছু ঢুকা, খোদা জানে, কথা অন্য কিছু ঢুকাইয়া, আর তোর কিনার জিনিস তুই ফলাই খাস কা। কথা বুঝেন না? তোর পয়সার কিনা ননি, তুই ফলাই খাস। বুঝা গেল এটা যে ভালো না, তুইও বুঝস। কথা কোন ঠিক কিনা? এটা যে ভালো না তুইও, তুই ফলাই নিকা, তোর খানার থেকে আমি ফলানের কি দরকার? ভাইজান রে, এরম খাওয়াই না পাতানিস না থাকলো আমার নলুয়া সায়দাপুর আছে রে। ওরে বাইরে ভাই, লাল ট্যাবলেট নীল ট্যাবলেট কালা ট্যাবলেট খায়, ভাত খানার খবর নাই। আপনি ঠিক না কইলেও ঠিক, ঠিক কিনা বলেন? এদেরকে হেদায়েত করুক আল্লাহ, আমিন বলেন।
মেম্বার চেয়ারম্যান সরকারে হাজার চেষ্টা করলো, যদি নিজে ঠিক না হয় কেমনে ঠিক হইবে? তারে কইছে খাইতো কিনা কলা, এইতে কলা বেচা ট্যাবলেট কিনছে। ও কথা কয় আসেনি এরকম? এই গ্রামে খুব কম, মাশাআল্লাহ, এরা খুব ভালো মানুষ। আরে নাই থাকলেও মাহফিলও নাই, অন্যদিকে আছে। আল্লাহ আমাদের সবারে তুমি তোমার খাস বান্দা হিসেবে কবুল করো। তাহলে আমরা কোন দিক চাই? সবাই কোন, সবাই কোন। আর বাম দিক চাইলে তাইলে আপনি টানেন বিড়ি দিয়া চা দিয়া যত পারেন, এমন সুখ টান দিবেন, সুখ টান। আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। হাজরা সাল্লাম আসবে, আমার নবীজি বলেন নিঃশ্বাসটা বাহির করার সময় কেউ হাসে কেউ কান্দে। নেককার বান্দা যদি হয় রে, জান্নাতের ফেরেশতারা জান্নাতের পর লই আইসা জান্নাতে যেই জায়গা তারে রাখবে, ওই সিনারিটা নেককার বান্দার সামনে হাজির করে। মৃত্যুর আগেই জান্নাতি মানুষগুলো জান্নাতের ওই জায়গাটা দেখে যেই জায়গা তাকে রাখা হবে। আমরা দেখতে চাই কিনা? দেখতে চাইতে নামাজ লাগবনি, রোজা, হজ, যাকাত, ক্যারাম বোর্ড হেডও বলে লাগবে। সিল্লা কোন, আমরা ডাইন হাতে চাই না বাম হাতে চাই। কামটা কিন্তু ডাইন হাতের করণ লাগবে, ডাইন হাতের কাম করণ লাগবে বাজান। আজানা সাল্লাম বলেন এরপরে রুহুটা বাইর করে আমার নবী বলেন নেককারের রুহুটা বাইর করে কোনো কষ্টই পায় না, সেজন্য মায়ের কোলে ঘুমাইয়া গেছে। সুবহানাল্লাহ। রুহুটা লইয়া ফেরেশতারা আদর করতে করতে ইল্লিন 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 ইল্লিন, সুবহানাল্লাহ কোন। প্রথম আসমানের কাছে যখন নিয়ে যায়, মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন আসমানের মধ্যে একটা সেন্ট, একটা গ্রান খুশবু বাইর হয়। এই নেককার আত্মার থেকে একটা খুশবু বাইর হয়, তখন ডাকে কয় কে রে কে? তখন এই জান্নাতের ফেরেশতারা কয় ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, ওই পাতানিশের অমুক হাজী সাহেবের ছেলে অমুক, অমুক নামাজি, অমুক রোজাদার, অমুক ভালো মানুষ, অমুক কোরআনে হাফেজ, অনেক মাওলানা, ওনার রুহু নিয়ে আসছে। আমার আল্লাহ বলবে ও ফেরেশতা দেরি করিও না, আমার বন্ধুরে আমার কাছে পৌঁছায়া দাও, তাড়াতাড়ি 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 তুমি দরজা খুলে দাও। রহমতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, লাশ এখনো দুনিয়ায়, নিঃশ্বাস চলে যাবে জান্নাতে। আরো জোরে। পক্ষান্তরে যেই লোকে বাম দিকের, তার তকদির কত খারাপ। বিকট চেহারাওয়ালা, কুশ্রী বিশ্রী চেহারাওয়ালা, ভয়ঙ্কর চেহারাওয়ালা ফেরেশতারা জাহান্নামের শট নিয়ে আসবে, কাঁটাওয়ালা, কাঁটাওয়ালা শট, বড় বড় কাঁটা দূরের থেকে এভাবে দিবে, আজরাইল জানটা কবজ করতে যাবে। এই লোকটার ডান দিকে বাম দিকে কত চেষ্টা করবে বাঁচার জন্য, তার রুহুটা একবার মাথার কাছে ফলাইবে, আবার হাতের কাছে যাবে, আবার ডান সিনের কাছে যাবে, আবার পায়ের কাছে যাবে, এদিক সেদিক আত্মাটা পুরা দেহের মধ্যে ছটফট করবে রে। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি তো দেহের মধ্যে দৌড়াদৌড়ি করো, আমি আল্লাহ বললাম আসমান জমিনের মাঝখানে তুমি দৌড়াও, দেখি পলাইতে পারোনি। কই যাইবা পলাইয়া? যেখানে পলাইতে যাইবা সেখানেই আমি মাওলা আছি। আছে কিনা বলেন? ওরে আমার ফাতানিশের মা বোনেরা গো, ভালো করে শোনেন, যদি বেপরদা নারী হয়ে থাকেন, যদি স্বামীর অবাধ্য নারী হয়ে থাকেন, যদি আপনি জাহান্নামী মহিলা হয়ে থাকেন, ফাতানিশ গ্রাম থেকে মহিলারা হাজীগঞ্জ যায়নি। আপনাদের এই গ্রামের বহু সিএনজি ড্রাইভার আছে বাজান, দেখলে আগে আগে সম্মান করে গাড়িতে লইয়া ফেলে, ডেলি তো রাস্তার থেকে আসি, কিন্তু বড় আফসোস কপাল ফোড়া রে ভাই, পিছনে 3টা সিট খালি থাকে, তবু আমি আগে যাই আর সামনে বসে যাই, আমার পজিশন মতো বসে যাই। তার কারণ কি আমি জানি?
জানি রে, এই রোডে বেশিরভাগ যাত্রী মহিলা। একটু পরে কেবল হুজুর লেডি চাইছে সামনে যান, হুজুর লেডি চাইছে সামনে যান, হুজুর লেডি চাইছে সামনে যান। আমি জীবনে বহুবার লেডিসের জন্য সামনে আয়ন লাগছে রে বাজান, ড্রাইভাররাও শর্ম হইয়া যায়, জিব্বা কামড় দেয়, হুজুর রে কেমনে সামনে নিতাম, কিন্তু মহিলা না নিয়ে হতে পারি না, যাত্রী বেশি মহিলা। মহিলাদের যাত্রী দিয়ে তো ড্রাইভাররা দুটা সাইড ডেলের পয়সা পায়, কথা কোন ঠিক কিনা? মহিলা যাত্রী বেশি রে ভাই, পিছনের সিট তিনটা, পুরুষের কপালে নাই। আমি জীবনে বহুবার পিছের থেকে সামনে আইছি দারুণ মহিলার কারণে। এই মাহফিলে যদি থাকেন যে মহিলার কারণে সিট লাড়ন লাগছে, এটা কষ্ট করে আমার লাগে হাতটা তোলেন যায়, মহিলার কারণে সিট লাড়ন লাগছে, এরম কেউ আসেননি মহিলার কারণে? ওরে আর আজাদ ভাই অন্ধ মানুষ, এই বড় বলে মাইয়া লোকের সিট ফাল্টান লাগছে। আয় হায় হায়, আয় হায় হায় হায়। নিঃশ্বাসটা আজ যাইলে বাইর করবনি, যতই ফলায় ফালাইবার কোনো সুযোগ তাই না, ধইরা নিঃশ্বাসটা বাইর করবে, এত কষ্ট। আমার নবীজি বলেছেন বড়ি পাতা দিয়া মুর্দারে গোসল দিও। কারণটা কি? মৃত্যুর যন্ত্রণায় মানুষের পশমের গোড়ায় গোড়ায় একটা গরম সুই ঢুকে দিলে যত কষ্ট হবে রে, প্রতিটা পশমের গোড়া যদি একটা একটা গরম সুই ঢুকে দেয় যত কষ্ট হয়, শরীরটাও তো ব্যথা হয়। এর মরণের যন্ত্রণায় মুর্দারের শরীরটা আরো ব্যথা হইয়া যায় রে। এই জন্য বড়ি পাতার রসা দিয়া গোসলের পানির সাথে গোসল করায়। বড়ি পাতার রস যদি মুর্দারের এই পশমের গোড়ায় গোড়ায় ঢুকে, তার ব্যথাটা কিছু হইলেও কমে যাবে। নিঃশ্বাসটা বাহির কইরা আজরাইল বলে হুজুর আমি এইভাবে থ্রু করি জাহান্নামের ফেরেশতার দিকে, তারা কাঁটাওয়ালা চটকই আসে, এইভাবে দুই দিক থেকে আটকাইয়া ধরে, এত জোরে একটা চিৎকার দেয় রে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মারহাবা কোন, এত জোরে একটা চিৎকার দেয়। আমার নবীজি বলেন যদি দুনিয়ার মানুষ বুঝতো চিৎকারের আওয়াজটা কেমন, সে কোনোদিন আল্লাহর সিজদা থেকে মাথা উঠাইতো না। কত কষ্ট যে মরছে সে বুঝছে, আমরা তো বুঝি নাই, কথা কোন ঠিক কিনা? এই নিঃশ্বাসটা লইয়া নিয়ে যাবে আসমানের কাছে, জিজ্ঞাসা করবে কে? ফলান ইবনে ফলান, অমকের ছেলে অমক। দুর্গন্ধ বাইর হবে, কারণ জাহান্নামী মানুষের দুর্গন্ধ। বলবেন না না, তার জন্য দরজা খোলা হবে না, তাকে ইল্লিনে নেওয়া যাবে না। কোথায় নিব? তাকে সিজ্জিনে পাঠাও। সিজ্জিনটা কোথায়? সিজ্জিন হলো 7 জমিনের নিচে, ইল্লিন হলো আকাশের উপরে, সিজ্জিন হলো 7 জমিনের নিচে। তখন ফেরেশতারা বলবে আল্লাহ কেমনে মারতাম? আল্লাহ বলবে এই আকাশের কাছ থেকে রুহুটারে আছাড় দাও। ও বাবা রে, এত জোরে একটা আছাড় দিবে গো, 7টা জমিন ছিদ্র হইয়া সিজ্জিন নামক জাহান্নামে তার আত্মাটা চলে যাবে। লাশ এখনো দুনিয়ায়, রূহ চলে গেছে জাহান্নামে, লাশ এখনো দুনিয়ায়, রূহ চলে যাবে জান্নাতে। এবার জবানটা খুইলা কোন তো বাবা, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই। আরে বাজান, আমরা যারা ইমানদার ভুল ত্রুটি করি আবার ইবাদত করি, তাদেরকে যখন কবরে দেওয়া হবে শয়তান সেখানেও তাকে ধোঁকা দিতে চাইবে। মুনকির নাকির যখন প্রশ্ন করবে শয়তান সেখানেও তাকে ধোঁকা দিতে চাইবে। হঠাৎ করে শয়তানের চোখের মধ্যে একটা রিমিঝিমি আলো আসবে। এই মুর্দার সামনে শয়তান ধোঁকা দিতে চাইবে, দূর থেকে হেজাক লাইটের মধ্যে একটা আলো শয়তানের চোখের মধ্যে পড়বে। শয়তান কোনোভাবে চোখে দেখে না, তারা ধোঁকা দিতে পারে না। শয়তান চিৎকার দিয়ে বলবে আমার ছেলেরা কই রে? শয়তানের 9 জন সন্তান আছে। কয়জন? জোরে কোন কয়জন? অন্য সময় শোনাবো 9 জন সন্তানের নাম কি, কার কাম পুরানো, কে বিড়ি খাবা, কে মদ খাবা, কে গাঞ্জা খাবা, এক এক ডিপার্টমেন্টের এক এক দায়িত্ব। 9 জন সন্তান 9 জায়গায় দায়িত্ব পালন করে বাজান। এক ধরনের সন্তান আছে জালে জালে ঝগড়া লাগায়, কথা কয় না,
জালে জালে ঝগড়া লাগায়। 9 সন্তানের 1 সন্তানের কাম হইলো ঘরের মধ্যে থাকবি, বাইয়ে বাইয়ে ঝগড়া লাগাবি, জালে জালে ঝগড়া লাগাবি। আরেক সন্তানের কাম হলো বাজারে থাকবি, এই দোকানদারে এই দোকানদারে মাথায় বাড়াবাড়ি খুনাখুনি, তুই কেন লাগাবি? তোর কাম হলো কেন লাগাইয়া দেওয়া? বলেন সমাজে বেজালটি লাগা মানছে না শয়তানে। সে শয়তানের ফান্দের মধ্যে পড়ে আমরা কেন ধোকায় পড়ি বাজান? আমরা নিজেদেরকে একটু বাঁচায়া রাখা দরকার। শয়তানের হাত থেকে বাঁচায়া থাকতে হলে আমরা নিজের একটু বুঝ জ্ঞান করে চলতে হবে। আমারে কে জানি কিতা কইছে, এই অমুক এটা কইছে, উসিনির কট হেতে এটা কইলে কইছে, আমি নিজে কানে শুনি নাই, আমি ধৈর্য নেই, যেদিন নিজে কানে শুনলাম সেদিন কমু। এটা হলো ইমানদারের কাজ। আর কি হেতার এটা কইছে জিয়ানা মামুজ গাতারে, আল্লাহ কা এটা হলো শয়তানের কাম। হ্যাঁ, এটা কার? এটা কার? ওরে আমার বাজান, রূহটাকে যখন দেওয়া হবে কবরে, লাশটাকে যখন কবরে দেওয়া হবে, হেজাক লাইটের মতো লাইট, শয়তান দৌড়ে বাইর হয়ে যাবে। আমার নবীর সাহাবীরা কয়, নবী গো এই লাইটটা কোথায় থেকে আসবে? কয় শোনো, এই লোকের অন্তরে যে কোরআনুল কারীম ছিল, কোরআন শরীফ তেলাওয়াত করে তার ভিতরে যে নূর ঢুকাইছে রে, আল কোরআন নূরুন, কোরআন হইল নূর। এই লোকটা তো অন্ধকার ঘরে, কেউ তার আপন বলতে কবরের ভিতরে নাই, চতুর্দিকে মাটি, নিচে নাই পাটি, এমন অন্ধকার ঘরে যদি খাঁটি মুসলমান কোরআন লইয়া যাইতে পারে রে, কোরআন নূরের টুকরা বানাই আল্লাহ পাক তার কবরে রাখবে। শয়তান ধোঁকা দিতে চাইলেও ধোঁকা দিতে পারবে না, কোরআনের আলোতে সে টিকতে পারবে না। আর এই ইমানদার সুন্দর করে বসে থাকবে। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা রে, এই ইমানদার যখন প্রশ্ন করিবা সাবধানে করিও, তার ভিতরে আমার কোরআন নামক নূরের আলো আছে। আরো জোরে, কোরআন নামক নূরের আলো যার কাছে আছে তার ইজ্জত আছে কিনা বলেন?